আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে কি করছো? এর আরবি বাক্যটি হবে এস সউই হেনা। এখানে এস অর্থ কি, সউই অর্থ করা, হেনা অর্থ এখানে। এস সউই হেনা, এখানে কি করছো? তুমি এখানে কেন এসেছো? এর আরবি বাক্যটি হবে ইত্তালাশি হেনা। এখানে ইত্তা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। ইত্তালাশি হেনা, তুমি এখানে কেন এসেছো? তোমরা দুজন ঘুমাচ্ছ? এর আরবি বাক্যটি হবে ইত্তিন নফর ডুব। এখানে ইত্তিন অর্থ দুই, নফর অর্থ লোক, ডুব অর্থ ঘুম। ইত্তিন নফর ডুব, তোমরা দুজন ঘুমাচ্ছ? কাজ না করে সবসময় ঘুম। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল আলাতুল ডুব। এখানে সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা, আলাতুল অর্থ সবসময়, ডুব অর্থ ঘুমানো। মাফি সুগল আলাতুল ডুব, কাজ না করে সবসময় ঘুম। এখন একটু ক্লান্ত। এর আরবি বাক্যটি হবে আলহির সোয়া তাবান। এখানে আলহির অর্থ এখন, সোয়া অর্থ একটু, তাবান অর্থ ক্লান্ত। আলহির সোয়া তাবান, এখন একটু ক্লান্ত। একটু পরে কাজ করব। এর আরবি বাক্যটি হবে শোয়া বাদের সুগল। এখানে শোয়া অর্থ একটু, বাদের অর্থ পর, সুগল অর্থ কাজ করা। শোয়া বাদের সুগল, একটু পরে কাজ করব। আমি এটা ভেবেছিলাম। এর আরবি বাক্যটি হবে আনা ফাক্কার হাদা। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ ভাবা বা চিন্তা করা, হাদা অর্থ এটা। আনা ফাক্কার হাদা, আমি এটা ভেবেছিলাম। তোমার বস ছুটিতে গেছে। এর আরবি বাক্যটি হবে ইত্তা বুদির সফর। এখানে ইত্তা অর্থ তোমার, বুদির অর্থ বস, সফর অর্থ ছুটিতে যাওয়া। ইত্তা বুদির সফর, তোমার বস ছুটিতে গেছে। তারপরে একটু ঘুমিয়েছি। এর আরবি বাক্যটি হবে বাদের নুব সইয়া। এখানে বাদের অর্থ পরে বা তারপর, নুব অর্থ ঘুম, সইয়া অর্থ একটু, বাদের নুব সইয়া, তারপর একটু ঘুমিয়েছি। আমি কাজ শেষ করেছি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল খালাস। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আনা সুগল খালাস, আমি কাজ শেষ করেছি। আমার শরীর ভালো নেই। এর আরবি বাক্যটি হবে আনা জিসম মাফিজেন। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ শরীর, জেন অর্থ ভালো, মাফিজের অর্থ ভালো নেই। আনা জিসম মাফিজেন, আমার শরীর ভালো নেই। তুমি ভাবছো বস সফরে আছে। এর আরবি বাক্যটি হবে ইত্তেফাক্কার বুদির সফর। এখানে ইত্তেফাক্কার অর্থ তুমি ভাবছো, বুদির সফর অর্থ বস সফরে আছে। ইত্তেফাক্কার বুদির সফর, তুমি ভাবছো বস সফরে আছে। আমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মাই আবগা সুগল, আমার কাজ লাগবে না। তোমরা দুজন ঘুমিয়েছিলে। এর আরবি বাক্যটি হবে কুল্লু ইত্তেদাফর নুম। এখানে কুল্লু অর্থ সব, ইত্তেদাফর অর্থ দুইজন, নুম অর্থ ঘুমানো। কুল্লু ইত্তেদাফর নুম, তোমরা দুজন ঘুমিয়েছিলে। আমি এখন দেখেছি। এর আরবি বাক্যটি হবে আনা আলহিদ সুফ। এখানে আনা অর্থ আমি, আলহির অর্থ এখন, সুফ অর্থ দেখা। আনা আলহিদ সুফ, আমি এখন দেখেছি। তুমি সারাক্ষণ ঘুমাও। এর আরবি বাক্যটি হবে ইত্তানুম আলাতুল। এখানে ইত্তা অর্থ তুমি, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সারাক্ষণ বা সব সময়। ইত্তানুম আলাতুল, তুমি সারাক্ষণ ঘুমাও। আমি বলেছিলাম আজকে। এর আরবি বাক্যটি হবে আনা কাল্লাম আলিয়ুম। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলেছিলাম, আলিয়ুম অর্থ আজ। আনা কাল্লাম আলিয়ুম, আমি বলেছিলাম আজকে। একজন অবশ্যই মাঠে যাবে। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ লাজিম রুহ মাজরা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাওয়া, মাজরা অর্থ মাঠ বা জমি বা ক্ষেত। ওয়াহেদ লাজিম রুহ মাজরা, একজন অবশ্যই মাঠে যাবে।
লোক এখানে আছো এর আরবি বাক্যটি হবে ইতনে নফর হেনা মৌজুদ। এখানে ইতনে নফর অর্থ দুইজন লোক, হেনা অর্থ এখানে, মৌজুদ অর্থ আছো। ইতনে নফর হেনা মৌজুদ, দুইজন লোক এখানে আছো। কত টাকা খরচ হয়েছে এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস খাসারা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, খাসারা অর্থ খরচ হওয়া। কাম ফুলুস খাসারা, কত টাকা খরচ হয়েছে। জানো, এখন আমার এর আরবি বাক্যটি হবে মালুম আল হিনানা। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার। মালুম আল হিনানা, জানো এখন আমার। কেন মাঠে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ মাফিরুহ মাজরা। এখানে লেশ অর্থ কেন, মাফিরুহ অর্থ যাওনি, মাজরা অর্থ মাঠে। লেশ মাফিরুহ মাজরা, কেন মাঠে যাওনি। এটা আমাকে কে দিবে এর আরবি বাক্যটি হবে হাদা বিন জিব আনা। এখানে হাদা অর্থ এটা, বিন অর্থ কে, জিব অর্থ দেওয়া, আনা অর্থ আমাকে। হাদা বিন জিব আনা, এটা আমাকে কে দিবে। বেতন কাটবো এই মাসে এর আরবি বাক্যটি হবে রাতিব কাট হাদা সাহার। এখানে রাতিব কাট অর্থ বেতন কাটা, হাদা সাহার অর্থ এই মাসে। রাতিব কাট হাদা সাহার, বেতন কাটবো এই মাসে। তোমরা বেতন পাবে না এর আরবি বাক্যটি হবে ইত্তাবা হাতছাল রাতিব। এখানে ইত্তা অর্থ তুমি বা তোমরা, মা হাতছাল অর্থ পাবে না, রাতিব অর্থ বেতন। ইত্তাবা হাতছাল রাতিব, তোমরা বেতন পাবে না। বক বক করো না, শুনো এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইসমাহ। এখানে মাফি অর্থ না, গিরগির অর্থ বক বক করা, ইসমা অর্থ শোনো। মাফি গিরগির ইসমাহ, বক বক করো না, শোনো। তুমি কাকে কি বলছো এর আরবি বাক্যটি হবে ইত্তা মিন কাল্লামেশ। এখানে ইত্তা অর্থ তুমি, মিন কালাম অর্থ কাকে বলছো, এস অর্থ কি। ইত্তা মিন কাল্লামেশ, তুমি কাকে কি বলছো। কে ভুল করেছে এর আরবি বাক্যটি হবে মিন গলতান। এখানে মিন অর্থ কে, গলতান অর্থ ভুল করা। মিন গলতান, কে ভুল করেছে। বলছে বেতন না কাটতে এর আরবি বাক্যটি হবে হুয়া গুল মাফি কাট রাতিব। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলা, মাফি কাট রাতিব অর্থ বেতন না কাটতে। হুয়া গুল মাফি কাট রাতিব, সে বলছে বেতন না কাটতে। সে এখনই কাজে যাচ্ছে এর আরবি বাক্যটি হবে হুয়া আলহির রুহ সুগল। এখানে হুয়া অর্থ সে, আলহির অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। হুয়া আলহির রুহ সুগল, সে এখনই কাজে যাচ্ছে। যাও পরে দেখবো এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ বাদের শুফ। এখানে আওয়াল অর্থ আগে, রুহ অর্থ যাওয়া, বাদের অর্থ পরে, শুফ অর্থ দেখা। আওয়াল রুহ বাদের শুফ, আগে যাও পরে দেখবো। আমি অনেক ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনা মশগুল কাতির। এখানে আনা অর্থ আমি, মশগুল অর্থ ব্যস্ত, কাতির অর্থ বেশি বা অনেক। আনা মশগুল কাতির, আমি অনেক ব্যস্ত। আমার বন্ধু আসবে এর আরবি বাক্যটি হবে আনা সাদিক ইজি। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে। আনা সাদিক ইজি, আমার বন্ধু আসবে। রুমটা জলদি গুছাও এর আরবি বাক্যটি হবে হাদা গুরফা সুরে সুরে তারতিব। এখানে হাদা গুরফা অর্থ রূপটা, সুরে সুরে অর্থ জলদি বা তাড়াতাড়ি, তারতিব অর্থ সাজানো বা গুছানো। হাদা গুরফা সুরে সুরে তারতিব, রুমটা জলদি গোছাও। একটু অপেক্ষা করুন এর আরবি বাক্যটি হবে শোয়া ইত্তেজার। এখানে শোয়া অর্থ একটু, ইত্তেজার অর্থ অপেক্ষা করা। শোয়া ইত্তেজার, একটু অপেক্ষা করুন। তার জন্য চা বানাও এর আরবি বাক্যটি হবে তাব্বাক শাহি লি হুয়া। এখানে তাব্বাক অর্থ রান্না করা বা বানাও, শাহি অর্থ চা, লি অর্থ জন্য, হুয়া অর্থ তার। তাব্বাক শাহি লি হুয়া, তার জন্য চা বানাও।